আজ বানাবো অনেক পুরনো দিনের একটা রান্না, ভাঙাচোরা শুক্তো। আচ্ছা, আপনারা কি কখনো ভেবেছেন তেতো ছাড়া শুক্তো হয়? তো আজকে আপনাদের সেই রেসিপিটাই শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা, রান্নাঘরে ভরিভোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাঙাচোরা শুক্তো বানানোর জন্য এই রেসিপির প্রধান উপকরণ একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। তাতে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু এই মাছের মাথা অবশ্যই লাগবে। ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমের 5 থেকে 10 মিনিট মতো। এদিকে সবজি নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের বেগুন, দুটো মাঝারি সাইজের আলু, 4-5টা পটল, কিছুটা পেঁপে আর কিছুটা নিয়েছি বরবটি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। এরপর একটা বাটিতে 1 চা চামচের রাঁধুনি, 1 ইঞ্চি পরিমাণে আদা আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এইগুলোকে আমি ভালো করে বেটে নেব। তো মশলাটাকে কিন্তু আমি শিলনোড়াতে বেটেছি। শিলনোড়ায় বাটলেই বেশি ভালো হয় রান্নার স্বাদ, আর রাঁধুনিটাও খুব ভালোভাবে বেটে নেওয়া যায়। তো অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে একদম স্মুথভাবে আমি বেটে নিয়েছি, আর মশলাটা আমার বাটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে তাতিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব, আর 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। 1 পিঠ দেওয়ার পর 3-4 মিনিট মতো ওয়েট করব। একটু ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে উল্টো পাশটা ভেজে নেব। উল্টে পাল্টে দুটো পাশ এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই ভেজেছি। এরপর এরকমভাবে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু ভেঙে দেবো, এতে মাথার ভেতরটাও ভালোভাবে ভাজা হবে। আর যেহেতু ভাঙাচোরা শুক্তো বানাচ্ছি, তাই মাছের মাথাগুলো কিন্তু ভেঙেই দিতে হবে রান্নার মধ্যে। খুব বেশি টুকরো করব না, একটু টুকরোগুলো বড় বড় থাকবে। এরকমভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়ে কড়াইয়ের ধারে ধরে মাছের মাথাগুলোকে আমি তুলে নেবো, যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। এরপর কড়াইতে যে তেল আছে তাতে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে রাঁধুনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি প্রথমেই পটলটা। যেহেতু পটলটা ভাজতে সময় লাগবে, তাই পটলটা আমি আগে দিয়েছি। এরপর পটলটাকে একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরও এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা পটল 4 টুকরো করে কেটে নিয়েছি। আলু পেঁপে সমস্ত কিছু এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরপর পেঁপেটাও দিয়ে দিলাম। পেঁপেটা দিয়ে আরও 2-3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আরও 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বরবটিটা দেওয়ার পর আবারও 1.5-2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে সবজির গায়ে বেশ সুন্দর কিন্তু ভাজা দাগ পড়ে যাবে। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। সব কিছু নেড়ে 2 মিনিট মতো মিশিয়ে নেওয়ার পর আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর মশলার সাথেও 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে করব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। যখন মশলাটা বেশ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুনটা আমি এখনই দিচ্ছি, এতে করে তেলটা কম লাগবে। চাইলে আপনারা আগে তেলে ভেজেও নিতে পারেন। এরপর আবারও 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে যখন বেগুনের গায়েও মশলাটা বেশ ভালোভাবে কোট করে যাবে, সে পর্যায়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এই সময় কিন্তু সবজিটা একটু মজে গেছে। আমি মাছের মাথাগুলো দিয়ে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই যে মাছের মাথার বড় টুকরোগুলো আমি মাঝে মাঝে চেষ্টা করছি একটু ভেঙে দিতে, এতে সবজির মধ্যে মাছের মাথার টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যাবে। এরকমভাবে নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। খুব বেশি জল দেওয়া যাবে না, জলের পরিমাণ কিন্তু অল্পই দিতে হবে। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবারও লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এরপর যে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে, তবে আমি মাঝে কিন্তু একবার খুলে নিচ্ছি। 7-8 মিনিটের মাথায় একবার খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব বাকি 7-8 মিনিট। এরপর একেবারে 15 মিনিটের মাথায় খুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার দেখে নেবেন সবজি সেদ্ধ হয়েছে কিনা, না হলে আরও 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও 8-10 মিনিট মতো
কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যাতে সবজিগুলো ভালোভাবে মজে যায়। আর 10 মিনিট পর আমি 1 চা চামচ চিনি দিয়েছি স্বাদ ব্যালেন্সের জন্য। আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন বা কমও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও 2-3 মিনিট মতো রান্না করে নেব খুব ভালোভাবে যাতে চিনিটা সবজির সাথে মিশে যায়। তারপর দেখুন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি মজে গেছে আর একদম মাখো মাখো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবো। তবে স্ট্যান্ডিং টাইম দেওয়ার সময় ঢাকা চাপা দেবেন না, তাহলে জলটা কেটে আবার সবজির মধ্যে পড়বে, এতে ভালো লাগবে না। আমি মোটামুটি 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। মাছের মাথা দিয়ে চচ্চড়ি যেরকম হয় এর স্বাদ কিন্তু একদমই সেরকম না, একটু আলাদা রকমের স্বাদ হয়। তাই বলবো যারা এরকম মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করে খাননি তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা কিন্তু অনেক পুরনো একটা রান্না। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।